টলমল করে জড়জড়িয়ে চোখের পানি পড়তে লাগলো। চোখের পানিতে গাল ভিজে, বুক ভিজে, জমিন ভিজে যায়। আদর করে বাইজিদকে বুকের সাথে জড়াইয়া ধরলেন আর বাইজিদের গালে মুখে কপালে চুম্বন খাইতে লাগলেন। আর ওই কান্না জড়িত কণ্ঠে দোয়া কবুলের সময়ে, নুজুলে রহমতের সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাইজিদের আম্মা জান দোয়া করেছিলেন, ওগো দয়াময় আল্লাহ, ও আল্লাহ, তুমি তো দেখেছো আমার শিশু বাইজিদ আমাকে কষ্ট না দিয়া আমাকে পানি পান করানোর জন্য সারাটা রাত্র দণ্ডায়মান হয়ে আছে। ওগো আল্লাহ, আমার বাইজিদকে তুমি তোমার ওলি হিসাবে কবুল কইরা নাও। মার দোয়া কবুল হয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই বাইজিদকে আধ্যাত্মিক জগতের ইমাম বানাইছেন। শুধু ওলি নয়, সুলতানুল আউলিয়া, সমস্ত আউলিয়াদের বাদশা বানাইয়া দিছে। আর মহব্বতে গন সুবহানাল্লাহ। মায়ের দোয়া, বাবার দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। মা আপনার পক্ষে দোয়া করলেও কবুল, বিপক্ষে দোয়া করলেও কবুল। মা যদি নেক দোয়া করে এটাও কবুল, মা যদি বদ দোয়া করে এটাও কবুল। সুনাম ধন্য দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাতুর রশিদ তাহফিজুল কোরআন নুরানি একাডেমি মহলদারা এর উদ্যোগে আয়োজিত আজকের বিশাল আজিমুশান ইসলামী মহাসম্মেলনের যিনি প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বারাকাতুহুমের জবান থেকে অত্যন্ত মূল্যবান ও চমৎকার আলোচনা আপনারা শুনতেছিলেন। যে আলোচনা আমাদের সকলের কাছেই অত্যন্ত ভালো। কিছু কথা বলেন, লাগে কি লাগে নাই? ভালো লাগছে কি না জোরে কন্যা? আমরা যেন হুজুরের কথাগুলোর উপর আমল করতে পারি এবং বিকাল থেকে নিয়ে যত আলেম, যত উলামায়ে কেরাম আপনাদেরকে কোরআন হাদিসের বয়ান শুনিয়েছেন, প্রত্যেকটা বয়ানের উপরে যেন আমরা আমল করতে পারি। এখনো যে কয়টা ভাঙ্গাচোরা কথা হবে, এই কথাগুলোর উপরে যেন আমরা আমল করতে পারি। মহান রব্বে কারীম আমাদের সকলকে তৌফিক দান করেন, মহব্বতে বলি আমিন। মোহতারাম হাজিরিন, আমার নেতা, আপনাদের প্রিয় মানুষ খতিবে বাঙ্গাল আল্লামা জুনাইদ আল হাবিবের বয়ানের পরে আমি মূলত বয়ান করতে আর ইচ্ছুক ছিলাম না, কিন্তু আপনাদের আবেগ, আপনাদের উচ্ছ্বাস, আপনাদের একটি মনোভাব দেখে আমি আমার ইরাদা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। এই মর্মে আপনাদের খেদমতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। প্রসঙ্গক্রমে 24 নম্বর আয়াতও আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। অনেকে কোরআন পড়নেওয়ালা যারা নিয়মিত ওয়াজ, নসিহত, বয়ান শ্রবণ করে থাকেন, যারা হয়তো ইতিমধ্যে আপনারা অনুমান করে নিয়েছেন যে আজকে মা আর বাবার হক সংক্রান্ত আলোচনা করা হবে। এরকম অনুমান যারা করে নিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, আপনাদের অনুমান 100% সঠিক এবং এই জন্য আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে, যে সকল মা ও বোনেরা পর্দার আড়াল থেকে বয়ান শ্রবণ করতেছেন, আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। সবাই মহব্বতে বলে আমিন। বয়ান শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে ছোট একটা কথা জানতে চাইবো, হ্যাঁ অথবা না বলে উত্তর দিবেন। একটু আগে বলে নিয়েছি লম্বা সময় বয়ান হবে না, খুব সংক্ষিপ্ত আকারে বয়ান হবে। এরপরেই আমরা মুনাজাত করব। মুনাজাত না করে আমরা একজন মানুষও এখান থেকে যাব না। এই কথার উপর আমরা সবাই একমত হইতে পারি কিনা? সবাই একমত আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জাযায়ে খায়র দান করেন। আবার মহব্বতে বলি আমিন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا
إلا إياه وبالوالدين إحسانا এই আয়াতের এই অংশটার মধ্যে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকাদা রাব্বুকা, হে নবী আপনার রব ফয়সালা করে নিয়েছে। নবীর রব আল্লাহ, নবীর রব কে? নবীর রব আল্লাহ, তাইলে আমাদের রব কি অন্য কেউ না? আল্লাহ। ওই আরো জোরে কোন আমাদের রব কে? না কোনো সন্দেহ আছে, কোনো দুর্বলতা আছে? নবীর রব হলেন আল্লাহ, আমাদেরও রব আল্লাহ। নবীজিকে উদ্দেশ্য করে বলতেছেন ওগো পিয়ারে হাবিব আপনার রব ফয়সালা করে নিয়েছে দুইটা। নাম্বার 1 ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এই পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ পাকেরই ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা চলবে না। ঠিক কিনা সেরকম? কারণ হলো আমাদেরকে বানাইছে আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের পালন করতে আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ, আমাদের হায়াত ও মৌতের মালিক আল্লাহ, আমাদের ইজ্জতের মালিক আল্লাহ, আমাদেরকে বেইজ্জত করার মালিক আল্লাহ, আমাদেরকে ধন দৌলত দেওয়ার মালিক আল্লাহ, আমাদের থেকে ধন দৌলত ছিনিয়ে নেওয়ারও মালিক আল্লাহ, আমাদেরকে ছেলে দেওয়ার মালিক আল্লাহ, আমাদেরকে মেয়ে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমাদেরকে ছেলে মেয়ে উভয় রকমের সন্তান দেওয়ারও মালিক আল্লাহ। আবার আমাদের মধ্য থেকে অনেককেই সন্তানহীন করে রাখার মালিকও কে? আর যখন কে? ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ারও মালিক আল্লাহ, ধন দৌলত দেওয়ারও মালিক আল্লাহ, ধন দৌলত ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত সম্মান কেড়ে নেওয়ার মালিকও। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজেই আমাদেরকে শিখাই দিয়েছেন আল্লাহ তাআলার কাছে আরজ করার জন্য কুলিল্লাহুম্মা আল্লাহুম্মা মালিকাল মুলকি, সমস্ত মুলক আর রাজত্বের মালিক হলেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, ও আল্লাহ আপনি যাকে চান তাকে মুলকিয়ত দেন, রাজত্ব দেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে চান তার কাছ থেকে রাজত্ব কেড়ে নিয়ে যান। ওয়াতুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন। ওয়াতুযিল্লু মান তাশা, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে ইজ্জত আপনি কাইরাও বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আপনার হাতেই রয়েছে। এই মুক্তাসার কয়েকটা কথার দ্বারা এই কথাটা তো আমরা বুঝতে পেরেছি, যেহেতু আল্লাহই সব কিছু, সুতরাং আমাদের কাছ থেকে ইবাদতটা পাওয়ার দাবিও একমাত্র কার? জোরে কর। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। নাম্বার 1 আল্লাহ বলতেছেন ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আমি আল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করার জন্য আমাদেরকে আদেশ করেছেন মহান আল্লাহ। মহান আল্লাহর আদেশটা এরকম না যে পাড়া মহল্লার সর্দার সাহেব আদেশ করছে, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টারে আদেশ করছে, অথবা ইমাম সাহেব খতিব সাহেব মৌলানা সাহেব আদেশ করছে। এই আদেশের মতো তো আল্লাহর আদেশটা না। কারণ আমরা যাই বলি না কেন, হ্যাঁ সব কিছুরই মালিক হইলেন আল্লাহ, সব কিছুরই সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, সব কিছুকেই
হ্যাঁ, হায়াত দেওয়া নেওয়ার মালিক একমাত্র কে? জোরে কোন? আল্লাহ রব্বুল আলামিনের এই হুকুমটাকে তারতম্য করার অধিকার দুনিয়ার কারো নাই। তাহলে আমরা আমাদের আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য। কেননা হুকুম দিয়েছেন আমার আল্লাহ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর হাতে আমার হায়াত মত, যে আল্লাহর হাতে আমার রিজিক, যে আল্লাহর হাতে আমার সব কিছু রয়ে গেছে, সে আল্লাহ যেহেতু হুকুম করেছেন, রে বান্দাবান্দি তোমরা তোমার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবে, সেই হুকুমটা কিছুতেই অমান্য করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে এই রকম যুবক যুবতী অহরহ বিদ্যমান আছে, যারা নাকি মার অবাধ্যতা করে, বাবার অবাধ্যতা করে, মার কথা শুনে না, বাবার কথা শোনে না, মারে কষ্ট দেই, বাবারে কষ্ট দেই, মার খবর রাখে না, বাবার খবর রাখে না, মার ভরণ পোষণের চিন্তা করে না, মার ঔষধপত্রের চিন্তা করে না, মার উত্তম বাসস্থানের চিন্তা করে না। এইরকম সন্তান, কুলাঙ্গার সন্তান আমাদের সমাজের ভিতরে কম বেশি আছে না নাই? আপনাদের এই ইসলামাবাদে মনে হয় নাই? না আছে? আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দিরাম ভালোভাবে শুনে রাখো, আজকে তুমি নেতা হয়ে গেছো, আজকে তুমি মেম্বার হয়ে গেছো, চেয়ারম্যান হয়ে গেছো, আজকে তুমি দাপটশালী হয়ে গেছো, আজকে তুমি প্রভাবশালী হয়ে গেছো, প্রতাপশালী হয়ে গেছো, টাকাওয়ালা হয়ে গেছো, পয়সাওয়ালা হয়ে গেছো, আজকে তুমি জজ হয়ে গেছো, ব্যারিস্টার হয়ে গেছো, ইঞ্জিনিয়ার হয়ে গেছো, ডাক্তার হয়ে গেছো, উকিল হয়ে গেছো, হাকিম হয়ে গেছো, ম্যাজিস্ট্রেট হয়ে গেছো। ও বান্দা বান্দি মনে কইরা দেখো, একটা সময় তো এমন সময় ছিল যে সময়টাতে তোমার কোনো অস্তিত্ব ছিল না। ওই অনিস্তিত্ব থেকে, অস্তিত্বহীনতা থেকে আমি আল্লাহ তোমার ওই মা আর বাবা এই দুইজনের মাধ্যমে কুদরতি কারিশমা হিসাবে তোমাকে তৈরি করেছি। এই দুনিয়ার মধ্যে মানব সন্তান আগমন করতে হলে একজন মা আর একজন বাবার দরকার আছে না নাই? শুধু তাই নয় মুসলমান, এই দুনিয়ার মধ্যে আসার আগে আমরা প্রত্যেকেই আমাদের মার গর্ভে অবস্থান করেছিলাম। সাধারণত 10 মাস 10 দিন বলে থাকে, কোনো সময় দেখা যায় তার থেকেও কিছু বেশি হয়ে যায়, আবার কোনো সময় তার থেকেও কম হয়ে যায়। কিন্তু সায়েন্স প্রমাণ করেছে কমপক্ষে 6 মাস সময় লাগে একটা মানব সন্তান তার মার গর্ভের ভিতরে পরিপূর্ণ হওয়ার জন্যে, কমপক্ষে 6 মাস সময় লাগে। ভাই মুসলমান, আমিও মার গর্ভ হতে দুনিয়াতে আগমন করেছি, আপনিও মার গর্ভ হতে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। প্রত্যেকটা মানব শিশুই তাদের মার গর্ভ হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন। কিন্তু একটা দিন চিন্তা করে দেখছেন কিনা, যেই মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আমাকে আপনাকে গর্ভ ধারণ করাটা বোধ খুব মামুলি ব্যাপার ছিল। মা গর্ভের মধ্যে সন্তান রাখে, এই গর্ভ ধারণ করাটা কি খুব সহজ একটা কাজ নাকি অনেক কঠিন? এই মুসলমান, মার গর্ভে যেই দিন আপনি আমি অথবা মানব সন্তানের ওই ভ্রূণটা চলে যায়, ওই দিন থেকে মার যে একটা জ্বালা যন্ত্রণা, অস্বস্তি শুরু হয়ে যায়। সন্তানটা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এইটা বিদ্যমান থাকে। যেদিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে চলে গেলা, আমি আমার মায়ের গর্ভে চলে গেলাম, যেদিন থেকে একটা মার গর্ভের মধ্যে সন্তানটা চলে আসে, ওই দিন থেকে মা ঠিক মতো খাইতে পারে না, মা ঠিক মতো ঘুমাইতে পারে না, মা ঠিক মতো চলাফেরা করতে পারে না, মা দুঃখিনী ঠিক মতো আরাম আয়েশ করতে পারে না, মা দুঃখিনী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না।
কিন্তু এরপরেও এত এত কষ্ট আর এত এত যন্ত্রণা সত্ত্বেও মাকে কিন্তু দুনিয়ার কোনো মানুষ ছুটি দেয় না যে সংসারের কোনো কাজ করার দরকার নাই। এরকম কি ছুটি দিন আপনারা? আপনাদের ইসলামাবাদের থেকে এরকম নিয়ম আছে যে দিন থেকে মা গর্ভবতী হবে ওই দিন থেকে সব ধরনের কাজ থেকে তাকে বিরতি দিয়ে দেওয়া হবে, এরকম সুযোগ আছে? সুযোগ নাই। সুযোগ থাকলেও কোনো মা এই সুযোগটা নিতে চান না। ওই গর্ভের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো ক্ষেত্রে আগের তুলনায় ঘরের কাজ, সংসারের কাজ, দায় দায়িত্ব আগের তুলনায় আরো বাইরে যায়। ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله رب العالمين বলেন إما يبلغن عندك الكبر أحدهما বান্দারে তোমার জওয়ানি অবস্থায় যদি এই রকম হয় তোমার আব্বা অথবা আম্মা অথবা দুজনই বুড়া হয়ে গেছে, সন্তান ওই যে একটু আগে বলছিলাম অস্তিত্বহীনতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দিয়েছেন। মার গর্ভে আসলাম, মার গর্ভে মোটামুটি একসাথ সময় অবস্থান করে এরপরে দুনিয়ার জমিনে আসলাম। দুনিয়ার জমিনে আসার পর থেকে আবার মার আরেকটা নতুন চাকরি শুরু হয়ে যায়। এইভাবে যতদিন পর্যন্ত মা বেঁচে থাকে, যতদিন পর্যন্ত আমি আপনি বেঁচে থাকি, ততদিন পর্যন্ত মার চাকরির মধ্যে আর কোনো রকমের বিরতি পড়ে না। অন্তত পক্ষে মাথার ভিতরে একটা টেনশন এলো তাকে, ছেলে 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, ছেলে বেটা এখন নিজেও বাবা হয়ে গেছে, ছেলে বেটা নিজেও এখন দাদা হয়ে গেছে, এখন নিজেও নানা হয়ে গেছে। এরপরে মার কাছে ওই ছেলেটা এখনো ছোট্ট শিশু বাচ্চার মতো। ওই ঠিক কিনা জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা অথবা তোমার বাবা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। মা বাবা দুজনের যে কোনো একজন অথবা দুজনই বুড়া হয়ে গেছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন, বান্দারে ওই বুড়া মা আর বুড়া বাবার সাথে এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো ব্যবহার, এমন কোনো আচরণ করবা না যার কারণে তারা হতাশ হইয়া দুঃখিত হইয়া উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করে এই রকমও তুমি করতে পারবা না। আল্লাহর আয়াতে আসছে, এ বান্দা বান্দি, তোমার মা তোমার বাবা যখন বুড়া হয়ে যাবে তখন কিন্তু তারা ছোট ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। মানুষ বুড়ো হয়ে গেলে ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, বেখেয়াল হয়ে যায়, কথাবার্তা ঠিক মতো করতে পারে না, বলতে পারে না, ঠিক মতো চলতে পারে না, কাজে কর্মে বেসামাল হয়ে যায়, কি থেকে কি করে ফেলে, কি থেকে কি বলে ফেলে, এরকম আর কোনো ঠিক ঠিকানা থাকে না। এমনও কিছু মা বাবা বুড়া হইলে হয় কি হয় না জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই অবস্থাতে তোমার মা তোমার বাবা কোন রকমের উল্টা পাল্টা যদি করে ফেলে, কোনো কিছুর মধ্যে যদি বেশ কম করে ফেলে, ও বান্দা বান্দি, ওই তাদের উল্টা পাল্টার কারণে তুমি কোনো দিন তাদের উপর দুঃখিত হইয়া উপ শব্দটা পর্যন্ত ব্যবহার করতে পারবে না। হুকুম করেছেন কে? আরো জোরে কোন কে? তুমি তার সাথে এমন ব্যবহার করো না যে ব্যবহারের কারণে
মার জবান দিয়া উপ শব্দ বের হয়ে আসে অথবা বাবার জবান দিয়া উপ শব্দ বের হয়ে আসে, এমন কোনো ব্যবহার করতে পারবা না। আর হইল গিয়া তার মা আর বাবার উল্টাপাল্টা কোনো আচার আচরণের কারণে তুমিও তোমার উপরেও যেন তারা উপ শব্দটা ব্যবহার না করে এমন ভাবে তোমার মা আর বাবার সাথে তুমি চলতে হবে। হুকুম করেছেন কে? ওয়ালা তানহারহুমা, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমার ওই বুড়া মাকে, তোমার ওই বুড়া বাবাকে কোনোদিন তুমি ধমক দিয়া কথা বলতে পারবা না। সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম, মানুষ যখন বুড়া হয়ে যায় ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। মানুষ যখন বুড়া হয়ে যায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। মানুষ যখন বুড়া হয়ে যায় অনেক ক্ষেত্রে ওই মানুষটা বেসামাল হয়ে যায়। তুল্লিমিনার রাহমা, বান্দা বান্দিরা রে, ও বান্দা বান্দিরা, তোমার ওই বুড়া মা আর বুড়া বাবার জন্য তোমার দয়ার পাখা বিছায়া দাও। মুফাসসিরিনগণ বলেন, পশু পাখিরা যারা আছে, বিশেষ করে পাখিগুলো যারা আছে, গাছের আগায় চনবন দিয়া ডালপালা পাতা পল্লব দিয়া একটা বাসা বানায় রাখে। ওই বাসার ভিতরে কারো 2টা, কারো 4টা, কারো 6টা, কারো 8টা, 10টা বাচ্চা হয়। সবগুলো বাচ্চাকে নিজের পাখা দিয়া, নিজের ডানা দিয়া সর্বপ্রকারের বিপদ আপদ থেকে সেভ কইরা রাখে মা পাখিটা। ঠিক কিনা জোরে গান? এবার মুসলমান, বেশি দূরে যাওয়ার দরকার নাই। আপনার ঘরের মধ্যে আপনার বিবি সাহেব দেশি মোরগ পালে, প্রত্যেকেরই তো ঘরে মোরগ পালনের আছে, ব্যবস্থা আছে না নাই? মা মুরগিটা 10, 12, 15, 20টা বাচ্চা নিয়ে বাড়ির আঙ্গিনার মধ্যে আদার করতেছে, খাবার খাইতেছে। হঠাৎ করে দেখা যায় ওই মা পাখিটা কটকট কটকট করে একটা সিগন্যাল মাইরা দিছে। মার সিগন্যাল পাওয়ার সাথে সাথে এদিক সেদিক যেখানে যেখানে যত্র তত্র ছত্রভঙ্গ হইয়াছিল সবগুলো ছোট ছোট বাচ্চা এসে মার পাখনার ভিতরে আশ্রয় নিয়েছে। মা সংকেত দিয়েছে বিপদ সংকেত। মার বিপদ সংকেত পাওয়ার সাথে সাথে সবাই আইসা পাখনার নিচে আশ্রয় নিয়ে নেয়। আর ওই অবস্থাতে চিল কাওয়া থেকে, ঝড়-ঝাপটা থেকে, তুফান থেকে, রোদ বৃষ্টি থেকে, বিভিন্ন রকমের শত্রু আর দুশ্মন থেকে ওই মাটা নিজের জীবনকে বাজি রেখে হলেও নিজের সন্তানদেরকে হেফাজত করে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা, তোমার ওই বুড়া মা আর বাবার জন্য তোমার দয়ার পাখা তুমি বিছায়া দাও। সব ধরনের বিপদ আপদ থেকে তুমি তাদেরকে সেভ করবা, তাদের সব ধরনের চাহিদাগুলো তুমি পুরা করবা। ঔষধ লাগলে ওষুধের ব্যবস্থা করে দিবা, বাসস্থানের ব্যবস্থা করে দেবা, উত্তম একটা আরামের জায়গা করে দেবা। আর তাদের রুচি অনুযায়ী, তাদের সুবিধা অনুযায়ী ভিটামিন যুক্ত খাবারগুলো তাদেরকে খাওয়াইবা। আর মনে করবা বাংলা বান্দিরা, তুমি যখন ছোট ছিলা এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলা, সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে দুনিয়ার কোনো খাবার খাওয়ার মতো যোগ্যতা তোমার ছিল না। এই দুনিয়ার মধ্যে আগমন করার আগে ওই আমি আল্লাহ তোমার জন্য উত্তম এবং শ্রেষ্ঠ একটা খাবারের ব্যবস্থা কইরা রাখছিলাম। আর ওই খাবারটা হইল তোমার মা দুঃখিনীর শরীরের একটা অংশ, অর্থাৎ তোমার মার দুধ খাইয়া তুমি পৃথিবীতে খাবারের সূচনা করেছ। মার দুধের ব্যাপারে তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, অন্তত পক্ষে মার শরীরের 80 গোটা রক্তকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে প্রসেসিং করে কমপক্ষে 80 গোটা রক্ত দিয়া একটা ফোঁটা মাত্র দুধ বানায়া দেন। সুবহানাল্লাহ। মার বুকের এই দুধের ব্যাপারে বর্তমান সায়েন্স বিজ্ঞান প্রমাণ করেছে
ওই মার বুকের দুধের ভিতরে অন্তত পক্ষে 70 রকমের হাই কোয়ালিটির অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়া রাখছে আমার আল্লাহ। আর মোহাব্বতে সুবহানাল্লাহ, সবাই জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যে আমার মায়ের কি পরিমাণ দুধ পান করছি এটা তো হিসাব করা সম্ভব না, কিন্তু আমি চাই এই দুনিয়াতে থাকা অবস্থাতেই আমার মায়ের ওই দুধের বিনিময়টা যেন আমি আদায় কইরা দিতে পারি। আল্লাহ নবীর সাহাবী নবীজির কাছে পরামর্শ চাইলেন, কি করতে পারি, কি করলে মার দুধের হক আদায় হবে? সুবহানাল্লাহ কইতেন না? এবার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বললেন, সাহাবী রে, দুনিয়ার মধ্যে কত রকমের এই তো হক আছে, দুনিয়ার মধ্যে কত রকমের এই তো হক আছে। কোন হক আছে মানুষ এই দুনিয়ার মধ্যে চাইলেই আদায় করে নিতে পারে। এর মধ্যে যেমন মনে করেন বোনের হকটা দিয়া দেওয়া, ভাইয়ে চাইলেই দিয়া দিতে পারে, ভাই চাইলেই বোনের হকটা দিয়া দিতে পারে কি পারে না? বলে আমি বাবার ঘর হইছি, তে বোন কার ঘর হইছে? কুরআন বলতেছে 2 জন বোনের সমান বন্টন পাবে একজন ভাইয়ে, 2 জন বোনের সমান বন্টন পাবে কয়জন ভাইয়ে? এটা কোরআনের বিধান। এই হক নিয়ে কিন্তু অনেক সমস্যা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বুঝায় দিলেন, সাহাবী রে, অন্য হকের মতো কিন্তু এই হক না যে তুমি চাইলে আদায় করে দিতে পারবা। এই দুনিয়ার মধ্যে এমন কোন সম্পদ তৈরি হয় নাই, এমন কোন মূল্যবান জিনিস এই দুনিয়ার মধ্যে সৃষ্টি হয় নাই যেই জিনিস দিয়া তুমি তোমার মায়ের দুধের হক আদায় করবা তো দূরের কথা, 2টা বছর পর্যন্ত যে দুধ পান করছো পুরাপুরি দুধের হক আদায় করবা তো দূরের কথা, 7 আসমান আর 7টা জমিনকে বিক্রি কইরা দিলেও একমাত্র একটা ফোঁটা দুধের হক আদায় হবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মায়ের উম্মতেরা শোনো, লক্ষ টাকা খরচ করে মক্কা গেলা, মদিনা করা, হজ করে ফিরে আসলা, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হইল কি হইল না দুনিয়ার কোনো মানুষ গ্যারান্টি দিয়া বলতে পারবে না, কিন্তু আমি নবী তোমাকে গ্যারান্টি দিয়া যাই, তোমার ঘরে আছে বুড়া মা, জনম দুঃখিনী মা, ওই মার দিকে রহমতের নজরে যদি একটাবার মাত্র তাকাইতে পারো, একটাবার মাত্র দয়ার নজরে, মায়ার নজরে, রহমতের নজরে জনম দুঃখিনী মার দিকে তাকাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়া দিবে। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্য থেকে যদি কেউ দৈনিক 5 বার, 10 বার, 20 বার করে মার দিকে তাকায় দয়ার নজরে, রহমতের নজরে, তাহলে কি প্রতিবার নজরের বদৌলতে একটা করে কবুল হজের সওয়াব সে পাইবেনি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, ও সাহাবী, আমার আল্লাহর কাছে কোনো কিছুরই তো অভাব নাই, ঠিক কিনা জোরে কর? একটা মানুষ 5 বার, 10 বার কেন, 100 বার, 1000 বারও যদি তার মার দিকে, ওই বুড়া মার দিকে, জনম দুঃখিনী মার দিকে তাকায় দয়ার নজরে, কি নজরে জোরে কোন? বিশ্বের নজরে না, কঠোরতার নজরে না, সাহস্তা করার নজরে না। আজকালকে আমাদের যুব সমাজের মধ্যে এমনও তো কুলাঙ্গার মাঝে মধ্যে আছে, 5 টাকা 10 টাকার জন্য
মার সাথে খারাপ ব্যবহার করে, এমনকি মার শরীরে হাত পর্যন্ত উঠায়, এমনকি অনলাইনের মাধ্যমে জানতে পারা যায় কোন কোন কুলাঙ্গার এমনও আছে অল্প কিছু টাকার বিনিময়ে, অল্প কিছু টাকার জন্য মা দুঃখিনীর গায়ে হাত তুলেছে, প্রহার করেছে, আঘাতের পরে আঘাত করে মাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। নাউজুবিল্লাহ, জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা, তুমি যদি জান্নাতে যেতে চাও, হাসরের ময়দানে যদি জান্নাতে যেতে চাও, অনেক অনেক নেক কাজ করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান খায়রাত করেছো, নামাজ পড়েছো, কোরআন তিলাওয়াত করেছো, জিকির আজকার করেছো, অনেক অনেক ইবাদত বন্দেগী লইয়া এই দুনিয়া থেকে বিদায় হয়েছো। কিন্তু ঘটনাক্রমে মার মনে কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছো। ঘটনাক্রমে এমন হয়েছে, মা তোমার উপর নারাজ ছিল, মা তোমার উপর অসন্তুষ্ট ছিল, মার কাছ থেকে ক্ষমা না লইয়া এই দুনিয়া থেকে বিদায় হয়েছো। নবীজির 1 নম্বর সতর্কবাণী হলো, এই অবস্থাতে ঈমান নসিব না হওয়ার ওই আশঙ্কা আছে বেশি। নাউজুবিল্লাহ, জোরে কোন। এত ইবাদত গেল কই? ঈমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বর হলো, আসরের ময়দানে যখন আমল নামাগুলোকে মিজানের পাল্লায় ওজন করা হবে, ওজন করার পরে ফেরেশতারা বলবে, ঠিক আছে, তোমার যে আমল নামা, তোমার নেকের পাল্লা ভারী হয়ে গেছে, তুমি তো জান্নাতে যেতে পারবা, জান্নাতে চলে যাও। ওই লোকটা মহা খুশি হইয়া জান্নাতের দিকে রওনা করবে, মাইলের পর মাইল, ঘন্টার পর ঘন্টা হাঁটবে, কিন্তু জান্নাতের কোনো নাম ও নিশানা পাবে না। হঠাৎ করে সামনে একজন ফেরেশতা হাজির হবে, ওই ফেরেশতাকে কাকতি মিনতি করে বলবে, ভাই, ও ভাই, মিজানের পাল্লায় আমার আমল নামা, আমার নেকির পাল্লা ভারী হয়েছে, ফেরেশতারা আমাকে জান্নাতের ডিক্লার দিয়া দিছে, আমি যে ঘন্টার পর ঘন্টা হাঁটলাম, এখনো তো জান্নাতের দেখা পাইলাম না। ও ভাই, জান্নাতটা কোন দিকে আছে আমারে একটু দেখায় দাও। ওই ব্যক্তি বলবে, এটা আমারও বলা সম্ভব না, তবে তুমি যে দিকে হেঁটেছো এই দিকে না হেঁটে অন্য দিকে হাঁটো। ওই লোকটা আবার পিছনের দিকে হাঁটবে, ঘন্টার পর ঘন্টা হাঁটবে, জান্নাতের কোনো চিহ্নও পাবে না। আবার সে জান্নাত খোঁজার জন্য ডান দিকে হাঁটতে থাকবে, ডান দিকে হাঁটতে থাকবে, হাঁটতে হাঁটতে মাইলের পর মাইল হেঁটে যাবে, ঘন্টার পর ঘন্টা হেঁটে যাবে, এরপরেও জান্নাতের কোনো দেখা মিলবে না। অবশেষে মনে করবে সম্ভবত বাম দিকে জান্নাত আছে, এবার সে বাম দিকে চলতে থাকবে, হাঁটতে থাকবে, হাঁটতে থাকবে, ঘন্টার পর ঘন্টা হাঁটতে থাকবে, মাইলের পর মাইল হাঁটতে থাকবে, হাঁটতে থাকবে, কিন্তু জান্নাতের কোনো গন্ধও পাবে না। এরপরে অবশেষে একজন ফেরেশতাকে দেখে দৌড়ে যাইয়া জড়াইয়া ধরবে আর বলবে, ভাই, কে তুমি, আমাকে একটু উপকার করো। বলে, কি উপকার করতে পারি বলো? ভাই বলবে, আসরের ময়দানে মিজানের পাল্লায় আমার আমলগুলাকে ওজন করার পরে নেকির পাল্লা ভারী হয়ে গেছে, ফেরেশতারা আমাকে বলেছে জান্নাতে চলে যাওয়ার উপযুক্ত হয়েছি, জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছি। এবার একবার সামনের দিকে হাঁটলাম, জান্নাতের খোঁজ পেলাম না, আবার বাম দিকে হাঁটলাম, জান্নাতের কোনো দেখা পেলাম না, আবার সামনের দিকে ডান দিকে গেলাম, জান্নাতের খোঁজ পেলাম না, আবার বাম দিকে হাঁটলাম, জান্নাতের কোনো নাম নিশানাও পেলাম না। এ ভাই, আমাকে একটু সাহায্য করো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা কোথায় আছে আমাকে দেখায় দাও। কিতাবে উল্লেখ করা হয়েছে, ওই ফেরেশতা সুযোগ পায় বলবে, ভাই, তুমি সামনের দিকে ঘন্টার পর ঘন্টা হাঁটছো, পিছনের দিকে ঘন্টার পর ঘন্টা হাঁটছো, ডান দিকে ঘন্টার পর ঘন্টা হেঁটেছ, বাম দিকে গিয়া ঘন্টার পর ঘন্টা হেঁটেছ, কিন্তু জান্নাত পাও নাই। কারণ কি জানুনি? ওই একটা ছোট পেপার, ছোট একটা খাতা, ছোট একটা কাগজ,
ওই লোকটাকে দেখে বলবে, দেখো তো এটার মধ্যে কি আছে। সে বুঝে ফেলবে, হায় রে, দুনিয়ার জমিনে আমি যে আমার মার সাথে খারাপ ব্যবহার করছিলাম, আমি যে আমার মারে ধমক দিয়া দিয়া কথা বলতাম, আমি যে আমার মাকে গায়ে হাত উঠাইতাম, কষ্ট দিতাম, সবগুলা ডাটা এখানে লেখা দিয়া দিছে কে? আমাদের প্রত্যেকের সাথে ওই কিরমান কাতিবিন আমল নামার লিপিকার ফেরেশতা আছে না নাই? জোরে কো। ওই ব্যক্তি বলবে, খুঁজে কোনো লাভ নাই, জান্নাত খুঁজে পাবে না। তোমার এই যে স্লিপটা দেখতেছো, অর্থাৎ মার সাথে খারাপ ব্যবহার করছিলা, ওই মা কোথায় আছে? ওই মার পায়ের নিচে আছে তোমার জান্নাত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মার পায়ের নিচে সন্তানের জান্নাত, মার পায়ের নিচে কার জান্নাত? জোরে কোন। নামাজ পড়া, ইবাদত বন্দেগি কইরা, হজ কামায়া, বিভিন্ন রকমের ইবাদত বন্দেগি কইরা দুনিয়া থেকে বিদায় হইলা, কিন্তু মার মনে কষ্ট দিয়া গেলা, বাবার মনে কষ্ট দিয়া গেলা, মার হক আদায় করলা না, বাবার হক আদায় করলা না। মা তোমাকে ইচ্ছায় অনিচ্ছায় অভিশাপ দিয়া দিল। হাসরের ময়দানে আমল নামার পাল্লা বাড়ি হইলেও জান্নাতের দেখা মিলবে না। এবার আমার মা আর বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? মা আর বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে ফেলছে তারা কি করবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, মার কাছে গিয়ে মাপ চাও, বাবার কাছে গিয়ে মাপ চাও। হতে পারে তুমি মাপ চাওয়ার আগে তোমারে মাপ দিয়া দিছে, অথবা মাপ দেই নাই, এমনও তো হতে পারে। এই জন্য যদি তোমার মনে এইরকম থাকে, তোমার যদি জানা হয় যে তোমার মার মনে তুমি কষ্ট দিয়েছিলা, মার মনে আঘাত দিয়েছিলা, মার অবাধ্যতা করেছিলা, মার হক তুমি নষ্ট করছিলা, তাহলে আর দেরি করে চলবে না, তাড়াতাড়ি গিয়া মার কাছ থেকে মাপ নিতে হবে। আল্লাহ নবী বলেন, ও মায়ার উম্মতেরা, তোমার মা বাবা তোমার জন্য হতে পারে জান্নাতে যাওয়ার কারণ, অথবা তোমার মা বাবা তোমার জাহান্নামে যাওয়ারও কারণ হইতে পারে। ঠিক কিনা? জোরে গুণ। আল্লাহ নবী ব্যাখ্যা করে দিয়েছেন, মা আর বাবাকে যদি খুশি রাইখা দুনিয়া থেকে বিদায় হতে পারো, আমল নামা কম হইলেও আসরের দিন তোমার মা বাবার খেদমতের উসিলাই, মা বাবার দুয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে জান্নাত নসিব কইরা দিতে পারেন। আবার যদি মার সাথে বেয়াদবি করে দেখো, মার মনে কষ্ট দিয়ে দেখো, বাবার হক নষ্ট করে দেখো, বাবার অবাধ্যতা করে দেখো, বাবার মনে কষ্ট পাওয়ার কারণে বাবা জবান দিয়ে বদদুয়া উচ্চারণ করুক আর না করুক, আমার আল্লাহর দরবারে ঠিক হই তোমার বিরুদ্ধে কমপ্লেন দায়ের হয়ে যাবে। আর হাসরের ময়দানে ওই ছোট একটা কমপ্লেনের কারণে তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। ঠিক কিনা? জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা, যারা দুনিয়ার মধ্যে মা পাইছো, বাবা পাইছো, মার খেদমত করো, বাবার খেদমত করো, মার কাছ থেকে দোয়া নেও, বাবার কাছ থেকে দোয়া নেও। কারণ মা আর বাবা একমাত্র দোয়া, এমন একটা দোয়া করে, মা আর বাবা এমন একটা দোয়া করে যে দোয়াটা মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কর। এবার আমার আপনারা জানেন, আধ্যাত্মিক জগতের ইমাম বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কনকনে শীতের রজনীতে, গভীর রাত্রিতে বায়েজিদের আম্মা ঘুম থেকে জাগ্রত হইল, ডাকতেছে, বাবা বায়েজিদ, ও বায়েজিদ কোথায় আছো? আমাকে একটা গ্লাস পানি দিয়ে যাও। বায়েজিদ জাগ্রত হইয়া দাঁড়ায় গেল। ঘরের ভেতরে কোনো পানির ব্যবস্থা নাই, বাড়ির চতুর্সীমানার মধ্যেও পানির কোনো ব্যবস্থা নাই।
পানি সংগ্রহ করার জন্য নিজের পাড়া প্রতিবেশী ছেড়ে ভিন্ন একটা পাড়া পর্যন্ত পৌঁছে গেছে। ওই জায়গা থেকে ওই বালক বাইজিদ মার জন্য পানি সংগ্রহ করে ওই গভীর রজনীতে ঘরের ভিতরে চলে আসছে। যেই মাত্র ঘরের ভিতরে আসলো, বাইজিদ দেখতে পায় আমার জনম দুঃখিনী মা আর তো সজাগ নাই, মা দি ঘুমাইয়া গেছে। বালক বাইজিদ মনে মনে ভাবতে লাগলো, এই মুহূর্তে আমার কি করণীয় হতে পারে? পানি পান করানোর জন্য আমার মার ঘুমটা ভাঙায় দেওয়া উচিত হবে কিনা, নাকি আমি অপেক্ষা করব আমার মা কখন আবার জাগ্রত হবে? ওই বালক বাইজিদ সিদ্ধান্ত নিলেন, না না, আমার মার আরামের ঘুমটা কিছুতেই ভাঙ্গানো উচিত হবে না। প্রয়োজনে পানির পাত্র হাতে লইয়া সারাটা রাত আমার মায়ের শিরে দাঁড়ায় থাকবো। বাইজিদ তাই করলেন, পানির মগটা হাতে লইয়া দাঁড়ায় রইলেন। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়। রাত যখন 2/3 অতিবাহিত হয়ে গেল, তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেল। যেই মাত্র তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেছে, বাইজিদের আম্মা জান ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন তাহাজ্জুদ পড়ার জন্য। যেই মাত্র ঘুম থেকে জাগ্রত হইলেন, দেখতে পাইলেন ওনার আদরের ছেলে বাইজিদ, ওই শিশু বাইজিদ পানির গ্লাসটা হাতে লইয়া মার শিওরে দণ্ডায়মান। সুবহানাল্লাহ, জুরে কো। মা অবাক হয়ে গেলেন, বাইজিদ, ও বাবা বাইজিদ, ব্যাপার কি বুঝতে পারতেছি না, তুমি এখানে এইভাবে দাঁড়ায় রয়েছো কেন? মা যে পানি চাইছিল কিছুক্ষণের জন্য ভুলে গেছে সেই কথাটা, ঘুম থেকে জাগ্রত হইছে, পানির কথা বইলা গেছে। বাইজিদ স্মরণ করে দে, আম্মা জান, ও আম্মা জান, আপনি তো মাঝখান দিয়া ঘুম ভেঙে জাগ্রত হয়েছিলেন, আমার কাছে আপনি পানি চাইছিলেন, আমি খুঁজে দেখলাম ঘরের কোথাও পানি নাই, বাহিরে গেলাম বাহিরেও পানি পাইলাম না, পুরাটা মহল্লা তন্ন তন্ন করলে খুঁজলাম, পানির কোনো সন্ধান পাইলাম না। অবশেষে ওই পাশের মহল্লা থেকে আপনার জন্য আমি পানি সংগ্রহ করে নিয়ে এসেছি। ঘরে প্রবেশ করে দেখতে পাইলাম আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম আমার মা জননীর আরামের ঘুমটাকে এই মুহূর্তে ভাঙ্গানো উচিত হবে না, এই জন্যে আমি আপনার শিওরে পানির পাত্রটা হাতে লইয়া দণ্ডায়মান হয়ে আসি। বাইজিদের আম্মা জান চোখের পানি আর সম্বরণ করতে পারলেন না, চোখ দিয়ে টলমল করে জড়জড়িয়ে চোখের পানি পড়তে লাগলো। চোখের পানিতে গাল ভিজে, বুক ভিজে, জমিন ভিজে যায়। আদর করে বাইজিদকে বুকের সাথে জড়াইয়া ধরলেন আর বাইজিদের গালে মুখে কপালে চুম্বন খাইতে লাগলেন। আর ওই কান্না জড়িত কণ্ঠে দোয়া কবুলের সময়ে, নুজুলে রহমতের সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাইজিদের আম্মা জান দোয়া করেছিলেন, ওগো দয়াময় আল্লাহ, ও আল্লাহ, তুমি তো দেখেছো আমার শিশু বাইজিদ আমাকে কষ্ট না দিয়া আমাকে পানি পান করানোর জন্য সারাটা রাত্র দণ্ডায়মান হয়ে আছে। ওগো আল্লাহ, আমার বাইজিদকে তুমি তোমার ওলি হিসাবে কবুল কইরা নাও। মার দোয়া কবুল হয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই বাইজিদকে আধ্যাত্মিক জগতের ইমাম বানাইছেন। শুধু ওলি নয়, সুলতানুল আউলিয়া, সমস্ত আউলিয়াদের বাদশা বানাইয়া দিছে। আর মহব্বতে গন সুবহানাল্লাহ। মার দোয়া, বাবার দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। মা আপনার পক্ষে দোয়া করলেও কবুল, বিপক্ষে দোয়া করলেও কবুল। মা যদি নেক দোয়া করে এটাও কবুল, মা যদি বদ দোয়া করে এটাও কবুল। সুবহানাল্লাহ বললাম। জুরাইজ নামক আল্লাহ রব্বুল আলামিনের বিরাট বড় একজন আবেদ ছিলেন, এলাকার মধ্যে বিখ্যাত আবেদ ছিলেন। ওনার একটা খানকা ছিল, বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত করা হয়েছে।
ওই খানকার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মুজাহাদা করতেন, মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন আর ইবাদত বন্দেগী করতেন। ওই জুরাইজ নামক আমার আল্লাহ পাকের ওই প্রিয় বান্দা একদিন নামাজের ভিতরে দণ্ডায়মান হয়েছেন। এমত অবস্থায় ওনার আম্মা জান ডাকতেছিলেন, জুরাইজ, ওরে জুরাইজ, ও জুরাইজ তুমি কোথায় আছো? জুরাইজ তো পাশের রুমেও আছে। জুরাইজের কানে তো মার আওয়াজটা পৌঁছতেছে, কিন্তু জুরাইজ তো নামাজের ভিতরে আছে। নামাজের ভিতরে তো কথাবার্তা বলা, আরো জোরে কোন, নামাজের ভিতরে কথাবার্তা বলা যাবে? কথাবার্তা বললে আর নামাজ থাকবে? নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে 3 নাম্বারই হইল কথাবার্তা বলা। জুরাইজ নামক আল্লাহর ওলি বিরাট বড় পেরেশানিতে পড়ে গেলেন। একদিক দিয়ে আমার আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছি, আমার আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তেছি। অপর দিক দিয়ে জনম দুঃখিনী মা আমাকে ডাকতেছেন, না জানি কি জরুরত, না জানি আমার মার কি সমস্যা, না জানি আমার মার কি প্রয়োজন। কিন্তু নামাজ ভেঙ্গে তো ডাকের জবাব দেওয়া সম্ভব হবে না। এবার এই মুসলমান, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে কয়েকবার পর্যন্ত মা ডাকলেন, তারপরেও যখন সন্তানের কোনো সাড়া পাইলেন না, মার মনের ভিতরে কষ্ট লাগে গেল। ওরে জুরাইজ, 10 মাস 10 দিন আমি মা বড় কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছি, তারপরে বড় কষ্টে জীবন মৃত্যুর চ্যালেঞ্জের মুখে তোমাকে প্রসব করে দুনিয়ার মুখ তোমাকে দেখাইছি। তারপরে 1 দিন 2 দিন না, বরাবর 2টা বছর পর্যন্ত আমার শরীরের গুরুত্বপূর্ণ অংশ বুকের দুধ তোমাকে পান করায় খাওয়াইছি। শুধু তাই নয় রে, এখনো পর্যন্ত আমার মার দিলটা তুমি সন্তানের জন্য সব সময় চটপট চটপট করে করে কি করে না জোরে গন। সন্তান যদি 1000 মাইল দূরে অবস্থান করে, 1000 মাইল দূরে কোনো রকমের বিপদ আপদ পইরা গেলে, কোনো রকমের সমস্যার সম্মুখীন হয়ে গেলে, কোনো রকমের ক্ষতিগ্রস্ত হয়ে গেলে, এই দুনিয়ার অন্য সকল মানুষ জানার আগে অটোমেটিকলি ওই মা জনম দুঃখিনী মার মনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খবরটা পৌঁছায় দে, যার কারণে 1000 মাইল দূর থেকেও মার মনটা চটপট চটপট করে, ঠিক কিনা জুড়ে কর। 1000 মাইল দূরে 3 দিন পরে খবর হইছে ছেলেটা অ্যাক্সিডেন্ট করছিল, কিন্তু 3 দিন আগেও মা একবার ঘরে যায়, একবার বাড়ি যায়, খাবার খাইতে বসে, খাই না, খালি অশান্তি আর অশান্তি, রাতে ঘুম হয় না, একবার করত ফিরে ডান দিকে, আরেকবার বাম দিকে, খালি পার্সন পরিবর্তন করে, একবার বিছানায় ঘুমায়, শুয়া ঘুমানোর চেষ্টা করে, আবার মেঝেতে দাঁড়ায় থাকে, আবার কতক্ষণ পরে বাহিরে যায়, আবার উজু করে, আবার নামাজ পড়ে, আবার মুরাকাবা করে, আবার দোয়া পড়ে, কিন্তু দিলের ভিতরে কিছুতেই আর তাসাল্লি হয় না, দিলের ভিতরে আর কিছুতেই শান্তি পায় না। ছেলের বাবারে ডাইকা বলে, আব্দুল্লাহর বাবা, আমার আব্দুল্লাহ যে সাউথ আফ্রিকা থাকে, আমার আব্দুল্লাহ যে লেবানন থাকে, লিবিয়া থাকে, ওমান থাকে, দুবাই থাকে, বাহরাইন থাকে, সৌদি আরব থাকে, মালয়েশিয়া, সিঙ্গাপুর থাকে, আমার আব্দুল্লাহর নি কোনো সমস্যা হইছে, কে জানে আমার দিলটা খালি বাইরে আইতাছে, ঠিক কিনা জোরে কও। এ ভাই মুসলমান, দুনিয়ার কোনো মানুষের কাছে খবর না থাকলেও জনম দুঃখিনী মার মনের ভিতরে আমার আল্লাহ খবরটা পৌঁছায়া দে। ওই জুরাইজের আম্মা জান বারবার ডাকার পরে যখন জুরাইজ কোনো সাড়া দিচ্ছে না, অবচেতন মনে আমার আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ গো, আমি আমার সন্তানটাকে এত করে ডাকলাম, একটা বার জব দিল না, সন্তান কি জানি করতেছে, আর জোরে কোন সন্তান কি করতেছে, মায়ের তো খবর নাই, ছেলে যে নামাজ পড়তেছে,
আমার আল্লাহর দরবারে আলমনা হইয়া অভিযোগ দিয়া দিলেন, আল্লাহ গো, কোন বেশ্যা মহিলা, খারাপ মহিলার চেহারা না দেখাইয়া এই জুরাইজকে দুনিয়া থেকে তুমি বিদায় দিও না। দোয়াটা করছে কে? আর জোরে কর, কথা শেষ করে দিব, কিন্তু বুঝে নিতে হবে, কতগুলো বাড়ি পর্যন্ত নিতে হবে। দোয়াটা করছে কে? ছেলের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। তাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতার দলেরা, ওই যে নফল নামাজ পড়তেছে আমার প্রিয় আবেদ, ওই জুরাইজের আমল নামার ভেতরে, তার তকদিরের ভেতরে, তার কপালের মধ্যে এই মুহূর্তে তার মা যে কথাগুলো বলছে, এই কথাগুলো তার তকদিরের মধ্যে লিপিবদ্ধ কইরা দাও। ফেরেশতা অবাক হয়ে গেল, প্রভু গো, আপনার এত বড় একজন ওলি, এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আবে, তার নামের সাথে কি করে এই কথাটা লিখবো? কথাটা কি ভালো না খারাপ? বেশা মহিলার মুখ যেন আল্লাহ তোরে দূর দেখায়া দুনিয়ার ঠিকান নেই, এ দূরে কইছে মা। আল্লাহ বলেন, রে ফেরেশতা, কি বলেছে, পক্ষে বলেছে নাকি বিপক্ষে বলেছে, সেটা দেখার তোমার কোনো দরকার নাই। কে বলেছে সেটা তুমি দেখো। ফেরেশতা বলে, মা বলেছে। আমি আল্লাহ তো ওয়াদা দিয়েছি, মার দোয়া অথবা বদদোয়া, বাবার দোয়া অথবা বদদোয়া, যেটা ওই জবান দিয়া বের করে না কেন, বের করতে দেরি হয়, আমি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। ও ফেরেশতারা, আমার ওয়াদা রক্ষা করতে হবে। সুতরাং ফেরেশতারা তার ওই তকদিরের মধ্যে মার বদদোয়াটাকে লিপিবদ্ধ করে কবুল হিসাবে দেখায়া দিছে। এখন খালি সময়ের বাকি আছে, কখন আমার আল্লাহ সেটা বাস্তবায়ন করাইবেন। সুবহানাল্লাহ, জোরে কোন বাইরে আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। পাশেও একটা খারাপ মহিলা ছিল, ওই বুজুর্গর খানকার খুব কাছাকাছিতে একটা ডেরা ছিল। ওই ডেরার মধ্যে একটা রাখাল বসবাস করত। ওই রাখালের ঘরের মধ্যে মাঝে মধ্যে একটা খারাপ মহিলা আসা যাওয়া করত। সময়ের আবর্তে ওই মহিলাটা গর্ভবতী হয়ে গেছে। এলাকার মানুষ হাকিমের কাছে বিচার পৌঁছাইল। ওই যে মহিলা, একজন মহিলা, তার কোনো স্বামী নাই, কিন্তু মহিলাটা গর্ভবতী হয়ে গেছে। হাকিম ওই মহিলাকে ডাকায়া এজলাসে হাজির করাইলেন। জিজ্ঞাসা করলেন, ও মহিলা, তোমার গর্ভে যে সন্তান, ওই সন্তানের পিতাকে জানায়া দাও। ওই মহিলাকে আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ম্যানেজ করেছেন। ওই মহিলা, ওই যে রাখাল লোকটা ছিল, রাখালের নামটা বারবার বলার জন্য চেষ্টা করতেছিল, কিন্তু মহিলার জবান দিয়া বারবার খালি ওই দরবেশের নামটা চলে আসে। ওই মহিলা শত চেষ্টা করেও দরবেশের নামটা জবান থেকে ফিরে রাখতে পারল না। অবশেষে হাকিমের কাছে ওই মহিলা বলে দিল, ও গো হাকিম, ও ম্যাজিস্ট্রেট বিচারক, ওই যে খানকার ভিতরে ওই যে দরবেশ তাকে অবস্থান করে, আমার গর্ভের সন্তানের বাবা হইল ওই দরবেশ। নাউজুবিল্লাহ, জোরে কন্যা, আরো জোরে কন্যা, নাউজুবিল্লাহ। হাকিমের পক্ষ থেকে হুকুম হয়ে গেল, ওরে পুলিশের দল, বাহিনীরা, ওই খানকাটাকে গিয়া ব্যঙ্গে চুরমার করে দিয়ে আসো, আর ওইখানকার দরবেশটাকে গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে আসো। এই ভাই, দেরি হবে না, শেষ কথা শেষ মুরাদের সামিল হয়ে যান। আপনি তো বলছিলেন দোয়া না করে যাইবেন না, কথা আর বাড়াইতাম না, শেষ করে দিই, দোয়া করে আলে নাকি? ওই যে ওনাদের সমস্যা হইতেছে। এবার শেষ কথাটা হলো, ওই বুজুর্গ দরবেশ জুরাইজকে যখন পুলিশের দলেরা গ্রেপ্তার করে নিয়ে যাইতেছিল, প্রতিমধ্যে ওই মহিলা এবং আরো কিছু মহিলার সাথে সাক্ষাৎ হলো।
হাকিমের কাছে যখন ওই দরবেশ যাইয়া হাজির হয়ে গেল, হাকিমকে দেখা দরবেশ মুস্কি মুস্কি হাসতেছে। হাকিম অবাক হয়ে গেলেন, এত বড় মামলার আসামি আদালতে এসে আবার মুস্কি মুস্কি হাসে, ব্যাপারটা কি আগে এটা বুঝতে হবে, বিচার আচারের কাজ পরে হবে। এবার মুসলমান, লম্বা চূড়া ঘটনা পুরাপুরি বলা সম্ভব না। ঘটনার শেষটা হলো ওই যে দরবেশ জুরাইজ নামক আল্লাহর ওলি, উনার মুস্কি আসার কারণ যখন হাকিমে জিজ্ঞাসা করলেন, ওই আল্লাহর ওলি জবাব দিতে লাগলেন, ওগো আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, সত্য করে বলো মুস্কি কেন হাসতেছিলে? এবার মুসলমান, আল্লাহর ওলি তার জবাব দেওয়ার আগে আগে ওই প্রমাণিত হয়ে গেল, ওই মহিলা আবার তার ওই জবান দিয়া হাকিমের কাছে সাক্ষ্য দিল যে আসলে এই আল্লাহর ওলি জুরাইজ আমার সাথে কোনো খারাপ কিছু করে নাই, আমার সাথে সত্যিকার অর্থে খারাপ কাজ করছে। ওই যে ডেরার মধ্যে তাকে রাখাল, ওই রাখালটা ওই সত্যিকার অর্থে আমার সাথে খারাপ কাজ করছে, এবং আমার গর্ভের সন্তানের বাবা হইল ওই রাখাল। এরপরে আল্লাহর ওলি ওই হাকিমকে জানায় দিলেন, আমি কেন মুস্কি এসেছিলাম? ওরে হাকিম, আমার মনে পড়ে গেল কয়েক বছর আগের একটা ঘটনার কথা। ওই ঘটনাটা হলো, আমি দিনের বেলায় নামাজ পড়তেছিলাম, নফল নামাজ, আর নামাজরত অবস্থাতে আমার মা আমাকে ডাকতেছিল জুরাইজ জুরাইজ বলে। আমি নামাজ ভাঙতে পারি নাই, মার ডাকে সাড়াও দিতে পারি নাই। আমার মা বারবার ডেকে ত্যক্ত হয়ে বিরক্ত হয়ে আল্লাহ তাআলার কাছে একটু অভিশাপ দিয়েছিলেন। আমার মার কথাগুলো আমার কানে বাইজা গেছে, কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম আমি তো জিন্দেগিতে কোনো পর মহিলার সাথে দেখা সাক্ষাৎ করব তো দূরের কথা, কোনো পর মহিলার সাথে মিলনে লিপ্ত হব তো দূরের কথা, আমার এই দুইটা চোখ দিয়া আমি কোনোদিন কোনো বেগানা মহিলাকে দেখিও নাই, তাহলে এটা আর কি করে সম্ভব হবে? কিন্তু আজকে যখন ওই মহিলা বারবার আমার দিকে ইঙ্গিত করতেছিল, তখন আমার মনে পড়ে গেল, হায়রে আমার মা যে একটু অভিশাপ দিয়েছিল, বদদুয়া করেছিল, আমার মার ওই বদদুয়াটা আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল কইরা নিছেন। সুবহানাল্লাহ, জোরে কর। وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরামর্শ দিয়েছেন, হে বান্দা বান্দি, তোমার মা তোমার বাবা যদি দুনিয়ার জমিনে না থাকে, তাহলে মাঝে মধ্যে তাদের কবরের সামনে যাইবা, জিয়ারত করবা, আর আমি আল্লাহর কাছে তোমার মা বাবার জন্য দোয়া করবা এইভাবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রভু গো, আমার আব্বা আর আমার আম্মা, আমার মা আর আমার বাবার উপর তুমি রহম করো, দয়া করো। যেমনি ভাবে আমার ছোটবেলায় আমার মা আর বাবা আমার উপর দয়া করেছেন, আমার ছোটবেলায় আমার মা বাবা আমাকে যেমন দয়া করছেন, অনুগ্রহ করছেন, মায়া করছেন, লালন পালন করছেন, ওগো আল্লাহ, তুমিও আজকে আমার মা আর আমার বাবার উপর দয়া করো, রহম করো, অর্থাৎ আমার মা আর বাবার কবরে শান্তির ফয়সালা করে দাও। সবাই মহব্বতে বলি আমিন। যাদের মা বাবা দুনিয়াতে আছে, মা বাবাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মনে করে সেবা যত্ন করবেন, সব সময় মা বাবাকে খুশি রাখার চেষ্টা করবেন, তাদের রুচি তাদের মনোভাব বুঝে চলার চেষ্টা করবেন। যাদের মা বাবা দুনিয়াতে নাই, মা বাবার কবর জিয়ারত করবেন, মা বাবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই এলোমেলো ভাঙ্গাচোরা কথাগুলো বোঝার, মানা এবং আমল করার তৌফিক দান করেন। সবাই মহব্বতে বলি আমিন। আর একটু মহব্বতে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ অতিথি হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি মারুফ খান জাহেদি সাহেব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। এখনই আখিরি মোনাজাত হবে। হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবেন। জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের গ্রামের প্রবাসী ভাইরা যারা প্রবাসে আছেন তাদের জন্য খাস করে দোয়া করবেন। এবং আগামী বছরের জন্য যারা প্যান্ডেল, মাইক, পোস্টার আরো অনেক কিছু দেওয়ার জন্য নিয়োগ করেছেন তাদের জন্য দোয়া করবেন। অনেকেই দোয়া চেয়েছেন, জানা অজানা অনেকেই দোয়া চেয়েছেন, সকলের জন্য ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন। বিশেষ করে আমাদের এই মাদ্রাসাতুর রশিদ তাহফিজুল কোরআন নুরানী একাডেমি মাদ্রাসার জন্য খাস করে দোয়া করবেন। এই মাদ্রাসার 1 বছর পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন এবং এই মাদ্রাসার মাধ্যমে যাতে আমাদের এই সন্তানেরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, এই মাদ্রাসার সমস্ত জরুরত যেন আল্লাহ তাআলা গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন। অত্র মাদ্রাসার বার্ষিক পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে, নুরানী প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা 1, 2, 3 হয়েছে, ছোট ছোট বাচ্চারা তারা ঘুমিয়ে আছে। ইনশাআল্লাহ আমরা যারা 1, 2, 3 হয়েছে তাদের পুরস্কারগুলো অভিভাবকের হাতে ইনশাআল্লাহ আমরা উড়াই দেব। আগামীকাল ইনশাআল্লাহ পুরস্কারগুলো আমরা তাদের অভিভাবকের হাতে উঠাই দেব। আরেকটি এলান শুনে 20 জানুয়ারি রোজ মঙ্গলবার উত্তরপাড়া মসজিদের বার্ষিক মাহফিল। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনবেন আল্লামা হাফেজ তাসমিমুল হক সাহেব সহ দেশবরণ্য উলামা কেরাম উপস্থিত থাকবেন। সবাইকে দাওয়াত করা হলো। রাত্র অনেক গভীর হয়ে গেছে, প্রায় 11:15। মুক্তাসার দোয়া হবে। আমরা সবাই আত্তাহিয়াতুল সুরতে বসি, নামাজের সুরতে বসি, দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا.
رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اے رب العالمین اے اللہ পবিত্র রজবের ছাদে এই গভীর রজনীতে ইয়া আল্লাহ তোমার নবীর বাগান মাদ্রাসার বার্ষিক মাহফিল উলামায়ে কেরাম লম্বা সময় মূল্যবান বয়ান করেছেন আয় আল্লাহ ইতিমধ্যে আমরা যা কিছু আলোচনা করেছি আমাদের ভুল ভ্রান্তিগুলা তুমি নিজ গুণে মাফ করিয়া দাও আয় রব্বুল আলামিন দরুদ ও ইস্তিগফার পাঠ করা হয়েছে আয় আল্লাহ পুরা ইন্তজাম কি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় রব্বুল আলামিন মাদ্রাসাতুর রশিদ তাহফিজুল কোরআন আয় আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক শিক্ষক ছাত্র ছাত্রী যারা আছে আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ এই মাদ্রাসা খানাকে দিনের জন্য মকবুল একটা মার্কাজ বানায়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ এই গ্রামের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে পুরা বাংলাদেশের জন্য ঐতিহ্যবাহী জামিয়া ফারুকিয়া ওয়াইজুল উলুম মাদ্রাসা আয় আল্লাহ এই প্রতিষ্ঠানকেও তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় রব্বুল আলামিন আমরা যারা তোমার দরবারে হাত বিছাইলাম আয় আল্লাহ জানি না কার জানি আদরের আব্বা দুনিয়ার মধ্যে নাই আয় রব্বুল আলামিন জানি না কার জানি জনম দুঃখিনী মা কবরে চলে গেছে আল্লাহ আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার জন্য তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ তুমি মাফ করিয়া দাও আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ যাদের আব্বা আম্মা কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় রব্বুল আলামিন আয় আল্লাহ মা বাবার হক সম্পর্কে আল্লাহ আদা এলোমেলো আলোচনা করা হয়েছে আল্লাহ এই কথাগুলোর ভুল ভ্রান্তি মাফ করে আমরা যেন আমল করতে পারি তুমি তৌফিক দান করিয়া দাও আয় রব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া সময় দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আয় আল্লাহ এই মাহফিলের সাথে সম্পৃক্ত হয়েছে মেহেরবানি করে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন আল্লাহ প্রবাসী ভাইদের তরফ থেকে দরখাস্ত করা হয়েছে আল্লাহ বিদেশের বাড়িতে আমাদের ভাই বেরাদর আপনজনেরা আছে আল্লাহ বিভিন্ন দেশে বিভিন্নভাবে আমাদের আপনজনেরা অবস্থান করতেছে মাওলা প্রবাস থেকে মাঝে মধ্যে প্রবাসী ভাইরা দোয়ার জন্য দরখাস্ত করে মাঝে মধ্যে তাদের সমস্যাগুলোর কথা আমাদেরকে জানায় কারো কাগজের সমস্যা কারো কাজের সমস্যা আবার কারো বেতনের সমস্যা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়ে থাকে আল্লাহ মেহেরবানি করে সর্বপ্রকারের সমস্যা তুমি সমাধান করিয়া দাও আয় রব্বুল আলামিন আসমানি জমিনে বালা মুসিবত থেকে সকল প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ সুস্থ সবল দেহে হালাল রোজগারের বন্দোবস্ত করিয়া দাও আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা হাত বেছাইলাম প্রত্যেকের মনের জায়েজ মাকাসিদ হাসানা তুমি পুরা করিয়া দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তোমার দারুশ শিফা থেকে তুমি শিফা নসিব করিয়া দাও আয় আল্লাহ যার যে হাজত আছে তোমার গায়বী খাজানা থেকে পুরা করিয়া দাও আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত থেকে উদ্ধার করিয়া দাও আয় আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি মুক্ত বানায়া দাও রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ যাদের অভাব অনটন আছে অভাব অনটন তুমি দূর করিয়া দাও
আল্লাহ যাদের কর্মসংস্থানের সমস্যা আল্লাহ তুমি সমাধান করিয়া দাও। এই রব্বুল আলামিন হাত উঠানেওয়ালা প্রত্যেকের মনের জায়েজ মাকাসিদে হাসানা তুমি পুরা করিয়া দাও। আয় আল্লাহ আমাদের এই জামাত থেকে সোনার মদিনায় নবীজি রওজা থারে লাখো কোটি দরুদ ও সালাম পৌঁছায় দাও। রব্বুল আলামিন প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের তুফাইলে আমাদের আজকের এই দোয়াখানা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন মওতের আগে অন্তত একবার হলেও মক্কা মদিনার মুসাফির বানাইয়া দাও। আল্লাহ যারা একবার মক্কা মদিনা জিয়ারত করেছে জীবনে বারবার মক্কা মদিনা জিয়ারতের নসিব করিয়া দাও। ربنا تقبل صلاتنا وسلامنا وركوعنا وسجودنا وصيامنا وقيامنا وتسبيحاتنا وتلاوة القرآن كما تقبلت من عبادك الصالحين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.